নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পুঁই বেটুলি আর সর্ষে বাটা দিয়ে পুঁই বেটুলির ঝাল। কীরকম বানাবো আপনারা পরে দেখবেন। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্নাগুলো আপনাদের নোটিফিকেশানে সবার আগে চলে আসবে। দেখুন আমি কিভাবে বানাই। পুঁই বিটুলির তরকারি বানাতে লাগবে পুঁই বিটুলি ছোট ছোট করে কেটে রেখেছি, সরু সরু করে কুচানো আলু, সর্ষে বাটা, আমি এটা গুঁড়ো সর্ষে জলে গুলে রেখেছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং 5 ফোড়ন। গ্যাসে কড়া বসিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই 5 ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা অল্প ভাজা হয়ে গেলেই, একটু হালকা লাল লাল ভাজা হলেই দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে। 5 ফোড়নের উপরে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চিড়ে। এটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা অল্প হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নাড়তে হবে ভালো করে। আলুগুলো নাড়তে নাড়তে আলুর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। দিয়ে দিলাম অল্প নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে নুন হলুদটা পুরো আলুর মধ্যে মিশে যায়। খুবই সহজ রান্নাটা। মিশে গেছে আলুর মধ্যে নুন হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইয়ের বিটুলি। এটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মেশাতে হবে। এটাকে একটুক্ষণ নাড়ার পরে একটুখানি গ্যাসটা সিমে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। দেখুন, ঢাকা খুলে দেখি এতখানি হয়েছে। এবার মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবং নুন হলুদ পেঁয়াজ সব কিছু ভালোভাবে আলু এবং পুঁই বিটুলি দুটোর সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সব কিছু সেদ্ধ হয়ে যায় যাতে। ঢাকাটা খুলে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার সর্ষে গোলা জলটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আবার নেড়ে দেব। এবার জলটা একটু শুকিয়ে যাবে, এই তরকারিটা একটু শুকনো শুকনো হয়। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে, এটা এরকমই একটু মাখা মাখা শুকনো শুকনো মতোই হয়। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং একটু কাঁচা সর্ষের তেল। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু একদম হয়ে গেছে। খুবই সহজ রান্না,
আপনারা দেখবেন একদিন করে, খুবই ভালো লাগবে। আপনাদেরকে বলছি, এটা খুবই কোনো কিছুই মশলা লাগে না, খুবই সহজ রান্না। আপনারা একদিন ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।